আগে বলা হতো যে আগে ভাবে বাংলা, পরে গোটা ভারত ভাবে নাকি। যদি সত্যি তাই হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব গর্বিত বোধ করতাম হয়তো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2024-এ এসে বাংলায় থেকে সত্যি খুব লজ্জা বোধ করছি, একসঙ্গেই অসুরক্ষিত বোধ করছি। কারণ আমরা জানি না কখন কার বাড়িতে কোন মেয়ের ওপর কোন কোপ নেমে আসবে, সত্যি আমরা জানি না। নারী চিহ্ন হলেই বোধহয় সম্ভব, কারণ কোনো বয়সের ধার তো এরা ধারে না। আর যারা ধর্ষক তারা যে তাদের ধর্ম পালন করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রশাসন, পুলিশ, উর্দিধারী তারা কি করছে? তাদের কাছে তো সাধারণ মানুষ যাবে সাহায্যের জন্য, কিন্তু তারা কি আদৌ সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে? আমরা এই কুলতলির কথা বলতে বলতে কৃপাখালী গ্রামে যে ঘটনা ঘটে গিয়েছে, যে একরত্তি মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, টিউশন থেকে বাড়ি আর তার ফেরা হলো না, রইল তার কাঁধের ব্যাগটা, তার স্মৃতি, তার খাতা বই, তার পুতুল আর মায়ের বুক ফাটা কান্না। দেখুন সেই ছবি। আমাদের হাতে তুলে দিই, আর নাইলে ফাঁসি। আমাদের হাতে তুলে দিই, নাহলে আমরা ফাঁসি চাই। এর ফাঁসি হোক। মায়ের সেই বুক ফাটা কান্না, সেই সঙ্গে একটা দাবি, কাঁদতে কাঁদতেই দাবি পরিবারের অন্যান্য লোকজনেরও, যে আমাদের হাতে তুলে দেওয়া হোক, অন্যথা ফাঁসি হোক। পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে, এর আগেও অভয়ার সময়ও বলা হয়েছে, তারা নাকি এর বিচার চায় এবং তারা তার জন্য যাবতীয় যা যা করার সেটা করবে। কিন্তু আমরা যা দেখেছি তাতে পুলিশই বোধহয় প্রাথমিকভাবে প্রমাণ লোপাটের কাজটা করেছিল অভয়ার ক্ষেত্রে। এবং এক্ষেত্রেও একটার পর একটা প্রশ্ন উঠে আসছে, সেই সমস্ত প্রশ্ন, সেই সমস্ত যা তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে এই আলোচনায় আসবো এবং প্রথমেই আলাপটা সেরে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, এবং সেই সঙ্গে জুনিয়র চিকিৎসক ডক্টর অনুরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দুটো ছবি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছেন, গোটা দেশের মানুষ দেখছেন। একদিকে এই একরত্তিকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার মায়ের কান্না, তার পরিবারের কান্না, হাহাকার, আর অন্যদিকে এলাকার মানুষের আতঙ্ক। আর সেই সঙ্গে অভয়ার বিচার চেয়ে জুনিয়র চিকিৎসকরা, তারা 6 জন আমরণ অনশন মঞ্চে রয়েছে এবং সেখানেও কিন্তু প্রশাসন কি করলো তা নিয়ে প্রশ্ন উঠছে দুটো ক্ষেত্রেই। আর এই যে এতগুলো ঘটনা এবং তার মধ্যে এই ছোট্ট মেয়েটার এভাবে খুন হওয়া, শঙ্কুদেব, আমি জানি না, হয়তো একেও মুখ্যমন্ত্রী বলবেন এরকম ছোট ছোট দুর্ঘটনা হয়তো ঘটেই থাকে। আমি জানি না, এই ধরনের ঘটনাগুলো তো ঘটেই চলেছে, আর এই ছোট ঘটনা, দুর্ঘটনা, এরকম বিশেষণগুলোও বেড়েই চলেছে কারো কারো মুখে। এটা কি এভাবে ঢাকা সম্ভব? দেখুন, যারা উৎসবে ফিরেছেন বা উৎসবে থাকবার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছেন, তাদেরকে বলবো যে রিপাবলিক বাংলার আজকের সকালের প্রতিবেদনের দুটো ইম্পর্টেন্ট লাইন, যেটা ওনার বাড়ির লোকের বক্তব্যে উঠে এসছে, সেটাতে একটু মনোনিবেশ করবার জন্য। আমরা শুনলাম যে সাধারণ মানুষ, অত্যাচারিতা মানুষ, তার মা বলছেন যে হয় আমাদের হাতে তুলে দিন, নয় ফাঁসি দিন। অবশ্য এই কথা রাজ্যের শাসক দলের, এই মণিদারা একটু পরে চিৎকার চেঁচামেচি জুড়ে দেবেন, তাদের অন্যতম নেতা সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে এনকাউন্টার করা উচিত। কিন্তু ওনারা যে আদৌ করতে পারছেন না, ভরসা তাতে জিরোতে চলে গেছে, সেটা স্পষ্ট হচ্ছে। এবং আপনি ভেবে দেখবেন যে ডাক্তারবাবুরা যে অভিযোগ করছিলেন যে তারা তাদের কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে না, এবং সুপ্রিম কোর্ট যে জায়গাটা ইন্ডিকেট করেছিলেন যে একটা সরকার তাকে বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করতে হবে, সেই সরকার বিশ্বাসযোগ্যতার জায়গাকে শূন্যতে নিয়ে চলে গেছে, জিরোতে। এবং মানুষ তাই বলছে আইন হাতে তুলে নেবেন, মানুষ বলছেন শাস্তি আমরা দিয়ে দেবো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় চলে গেছে সেটা আপনারা ফিল করার চেষ্টা করুন। এবং চিরকাল এটা হয়ে এসেছে, যতবার রোম জ্বলেছে ততবার আপনারা ভাববেন না যে সবসময় নীরব বাঁশি বাজিয়েছেন।
কখনো কখনো বাংলায় আমরা দেখেছি নিরো ডান্ডিয়া নৃত্য করেছেন, কখনো কখনো নিরো কবিতা ড্যাং ড্যাং করে শুনিয়েছেন। ফলে বাংলার নিরোর কাছে আমরা অন্তত সংবেদনশীলতা আশা করব, সেই সংবেদনশীলতা আমরা পাচ্ছি না। কবে পাবো সেটা বোধহয় বলতে পারছি না। তাই তো তিনি একদম। উৎসব দিয়ে ভুলিয়ে দিতে চান সেই অত্যাচারিতের কথা যার বলি হচ্ছে প্রতিদিন, প্রত্যেক দিন এবং বলির প্রতিটা আওয়াজ মুহূর্তে। কবে থেকে শুরু মানুষের- হয়েছে শঙ্কুদেব আমাদের মনে পড়ে না, সেই ট্রেডিশনটা ঠিক কবে থেকে শুরু হয়েছে, আপনাকে এখনো এক চলছে, লাইনে আমরা জানি না আগামীতে কবে শেষ আপনাকে হবে। এক লাইনে বলবো, সতীদাহ প্রথায় সব থেকে কষ্টকর জায়গাটা কোথায় ছিল জানেন? যখন জীবন্ত একজন মহিলাকে পুড়িয়ে মারা হতো চিতায়, তখন তার চারিদিকে ড্যাং ড্যাং করে ঢাক ঠিক, বাজানো হতো, চিৎকার করা হতো, যাতে সেই আর্তনাদটা বন্ধ করা যায়, যাতে অন্য কেউ শুনতে না পায়। চাপা পড়ে যায়। একদম। আমরা ঠিক আসবো। পশ্চিম বাংলায় সেই শঙ্কুদেব পরিস্থিতি আসবো। তৈরি করে কিন্তু দিয়েছে। তার আগে একবার আমি মনির শঙ্কর দার কাছে যাওয়ার আগে আমি ডক্টর অনুরণ পালের কাছে একবার আসবো। আপনাদের যে 10 দফা দাবি বলা হচ্ছে, সেই 10 দফা 11 হোক, 12 হোক, 5 হোক, যাই হোক না কেন, সর্বাগ্রে সেই দাবির সর্বাগ্রে অভয়ার জন্য বিচার, যাতে আর কোনো অভয়াকাণ্ড না হয়, প্রথম থেকে আপনারা বলে এসেছেন। তারপর সুরক্ষা সুনিশ্চিত করা, এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে, কিন্তু প্রথম যে দাবি, সেই দাবিটা তো প্রত্যেক মুহূর্তে খণ্ডন করা হচ্ছে এ রাজ্যে। আর বারবার প্রশাসনের বিরুদ্ধে আঙুল উঠছে, সেটাকে প্রশাসন কোনো না কোনোভাবে ঢাকার চেষ্টা করছে, কিন্তু আঙুলটাও উঠছে, ঘটনাও ঘটছে। অভয়ারা কি সত্যিই বিচার পাচ্ছে? দেখুন, আমরা প্রায় দু মাস আগে আন্দোলন শুরু করেছিলাম। আমরা শুরু করেছিলাম যে তিলোত্তমার লড়াই বা অভয়ার লড়াই বলে। আজকে 2 মাসে আমরা তো কোনো বিচার পাইনি। আজকে এই বিষাদময় সকালে বসে জয়নগরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর আমাদেরকে আজকে বলতে হচ্ছে যে এটা তিলোত্তমা বা অভয়ার লড়াই নয়, এটা তিলোত্তমাদের লড়াই, অভয়াদের লড়াই। কারণ আমাদের দাবির মূল দাবি ছিল যে তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই, তার সঙ্গে আরেকটা তিলোত্তমা বা অভয়া যাতে ঘটে না যায় এই রাজ্যে, তার ব্যবস্থা যাতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয়। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখছি যে প্রশাসন তো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেই না, কিন্তু বারবার আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশাসনের কাছে বারবার ঘুরে বেড়ানোর পরেও ঠিকঠাকভাবেই জয়নগরে তারা ব্যবস্থা নেয়নি। তাকে একটা পুলিশ ফাঁড়ি থেকে আরেকটা পুলিশ ফাঁড়ি ঘুরে বেড়াতে হয়েছে। তাই চিকিৎসকরা আজকে ধর্মতলায় যে অনশনে বসেছে, যে রিলে অনশনে বসেছে, সেখান থেকে আমরা দাবি তুলতে চাই যে আর এরকম একটা সকাল আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই না জাস্টিস ফর আরজিকর, আমরা বলতে চাই না জাস্টিস ফর জয়নগর, কারণ এরকম একটা ঘটনা আমরা দেখতে চাই না। তাই আমরা খুব স্পষ্টভাবেই বলছি, এই জাস্টিস ফর জয়নগর, জাস্টিস ফর আরজিকর বলার থেকে সারা রাজ্য জুড়ে একটাই স্বর, এই প্রশাসনকে বিদায় কর বা এই শাসককে বিদায় কর। এই যে এই এতগুলো কথা, এক সেকেন্ড, আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। মানুষ তো এই তোমাদের গণ আন্দোলনটাকে জনগণের আন্দোলন হিসেবে একসেপ্ট করে নিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় প্রশ্ন উঠছে যখন তোমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছো না। কেন চাইছো না? কি সেটিং? না, আমাদের প্রথম থেকেই বক্তব্য ছিল এই তিলোত্তমার বিচার এবং অভয়ার বিচার। আমরা খুব স্পষ্টভাবেই বলছি যে এক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন অবশ্যই আছে, কারণ